The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎই চমকে গেলেন জনগণ। সিনেমা শেষ হতেই পর্দা ছিঁড়ে বেরিয়ে এলেন সিনেমার নায়িকা। একেবারে এইরকমই ঘটনা ঘটল বর্ধমানের কালনা এলাকায়। বেশ কয়েকদিন ধরে সারা বাংলা জুড়ে শোনা যাচ্ছে ঝুমুর সিনেমার গুণগান। প্রত্যেকটি শহরে পৌঁছচ্ছেন সিনেমার নায়ক নায়িকা সহ প্রযোজকরা। আজ সোমবার হঠাৎ করেই কালনা কলেজে পৌঁছেছেন ঝুমুর সিনেমার নায়িকা রাজশ্রী রাজবংশী। তাকে দেখে তো একেবারে কলেজ ছাত্রছাত্রীরা, তারা সকলেই একেবারে আকাশ থেকে পড়লেন। একই সিনেমার নায়িকা হঠাৎ করে কলেজে, শুরু হলো সকলের সেলফি তোলার পালা। নায়িকা কিন্তু শেষে তার সিনেমা ঝুমুরের প্রমোশন করতে ভুললেন না। সকলকে জানালেন সিনেমার কাহিনী ও তথ্যচিত্র। সকলকে অনুরোধ করলেন সিনেমাটি অন্তত একবার দেখার জন্য। আমার ছবি রিলিজ হয়ে গেছে এখানে কালনাতে। আমি চাইছি তোমরা সবাই দেখো, তার কারণ এই ছবির মাধ্যমে আমরা প্রত্যেকে সমাজকে কিছু বার্তা দিতে চাইছি। আমি এই ফিল্মটা 3 বার দেখা হয়ে গেছে অলরেডি, আর আমার খুব ভালো লেগেছে যে মেয়েরাও এখন সবকিছু পারে, মেয়েরা আর পিছিয়ে নেই। মানে এই ফিল্মটা দেখার পর কোনো মেয়েই আর পিছিয়ে থাকবে না, আমি সেটা জানি। সত্যি অসাধারণ, মানে আমার তো খুবই ভালো লেগেছে। অন্যদিকে তিনি পৌঁছে গেলেন কালনা বই মেলাতে। সেখানে গিয়ে বাচ্চাদের সাথে ঝুমুর নিয়ে আলোচনা করলেন। হঠাৎ করেই সিনেমার নায়িকাকে বইমেলার মঞ্চে পেয়ে চমকে গেলেন সেখানের মানুষ। বইমেলায় এসে কেমন লাগছে? বই কিনেছো? বই কিনেছো? কারা কারা বই কিনেছো? এই কজন? আমি যখন ছোটবেলায় বইমেলায় যেতাম অনেক বই কিনতাম। কি বই কিনেছো? ফুলের বই নাকি গল্পের বই? গল্পের বই। ফুলের বইও পড়বে, গল্পের বইও পড়বে, ঠিক আছে? আমি সবার নাম নিতে পারছি না, সবাইকে আমি চিনি না, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কান্না হলে চলছে, কারা কারা দেখতে যাবেন? এই কথা সবাই যাবে তো? মায়ের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, যে এত মেয়ে রয়েছে বাচ্চা, আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন, তারপর বড় হয়ে যখন ওরা স্কুলে যাচ্ছে, বড় স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপর মেয়েদের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটছে। আমরা কিন্তু কখনো চাই না মেয়েদের সঙ্গে এমন ধরনের কোনো ঘটনা ঘটুক। তারা নিজেদের মেয়েদেরকে, নিজেদের সন্তানকে তৈরি করতে পারেন, এমন কিছু তৈরি করুন যাতে তাদের সঙ্গে কোনো খারাপ ঘটনা। এরপর আর কি, কালনা এসবিএফ সিনেমাতে চলছিল ঝুমুর সিনেমা। রীতিমতো সেখানে ভর্তি হলের মধ্যে সিনেমা দেখছিলেন সকলেই। সিনেমা শেষ হতে এই পর্দার পাশ থেকে বেরিয়ে এলেন ওই সিনেমারই নায়িকা। বহু মানুষ আদর করলেন, বহু মানুষ আশীর্বাদ করলেন, বহু মানুষ সিনেমার জন্য বাহবা দিলেন। এভাবেই সারাদিনটা কালনার শহর জুড়ে ঝুমুরের প্রমোশন করলেন ঝুমুরের টিম। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। তোমরা খুব এনজয় করেছো, ভালো লাগছে। বাড়ির সবাইকে আবার নিয়ে আসবে, যারা দেখোনি তারা আবার আসবে। তো সবাইকে বলো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের মধ্যে আছে রিমি, এই যে আমার দেবজানি, আর এই যে আর এ হচ্ছে কৃতিশ, হচ্ছে ওই যে মানে যেটাকে চাকু দিয়ে মারলাম আর এই দুজনেই বেঁচে আছে, কেউ মরেনি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সিনেমাটা দেখতে আসার জন্য। খুব ভালো লেগেছে। মানে কেমন দেখলেন? দেখলাম বলতে মানে এখনকার দিনে যেরকম হয় আর কি, যে মেয়েদেরকে সব কিছুর ক্ষেত্রে মানে যেরকম অত্যাচারিত হতে হয়, সেসব দিক থেকে যাতে মেয়েরা স্ট্রং হয়, মানে সেরকম টাইপেরই লাগলো।
মানে কি এইরকম কি সব মেয়েকে ঝুমুরের মতো হওয়া উচিত? একদম 100%। কি নাম আপনার? সুপ্রিয়া নায়ক, বাড়ি? কুমড়া বাজার। আচ্ছা, মানে কি নায়িকার আপনাদের পাশেই বাড়ি? তো এর আগে কি দেখেছেন ওকে ছোটবেলায়? কি করতো ছোটবেলায়, কি করতো? পড়াশোনা করতে। খেলাধুলা করতো খুব। অভিনয় কবে থেকে জানেন, কবে থেকে শুরু করেছে? এখন পর্দায় দেখে কেমন লাগছে, সিনেমা দেখে? ভালো লাগছে। আবার আসবেন সিনেমা দেখতে? কি নাম আপনার? আরতি বাজি। খুব ভালো লাগছে সত্যি। আজকে যদি না আসতাম তাহলে মিস করতাম খুব। মানুষের মধ্যে একটা উৎসাহ দেখছি, খুব ভালো লাগছে। একসঙ্গে নতুন ছবি, নতুনত্ব কিছু, শিয়ালের সঙ্গে ফাইট, মানুষের সঙ্গে মানে গুন্ডাদের সঙ্গে ফাইট, একটা মেয়েকে ফাইট করতে দেখে খুব ভালো লাগছে। আর বাকি সবাই মানে কি বলবো, একটা নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছে। এখানে দেখা গেল আপনার বাড়ির পাশেরই বহু মানুষ এসছে, বলছে ছোট থেকে দেখেছি আপনার। একদম একদম একদম। এটা আমার বাড়ির খুব ক্লোজ, খুব কাছের একটা হল। তো সবাই তো আসতে যায়, কালকে তো একদম হল ফুল ছিল, আজকেও অলমোস্ট। তো সবাই আসছে, দেখছে, যার যেমন কাজ থাকে সে সেই টাইম বুঝে আসে। কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। সবাই ঝুমুর দেখো। আর এবং একটা কথা বলছে, প্রত্যেক বাড়িতে ঝুমুর হওয়া দরকার। একদম একদম, ঝুমুর হোক, প্রত্যেক বাড়িতে ঝুমুর হয়ে উঠুক মেয়েরা, আর নিজেকে জাস্ট নিজেকে হিরো বানিয়ে রাখুক, সবার সঙ্গে যাতে লড়তে পারে। বেশ কয়েকদিন ধরে সমস্ত সিনেমা হল কিন্তু হাউসফুল, কি বলবেন? ঝুমুরের সাকসেস নিয়ে কি বলবেন? এখানে তো বোঝা যাচ্ছে যে ঝুমুরকে সবাই চাইছে, ঝুমুর কে চাইছে, এবং ঝুমুরের মতো ঝুমুর যে মেসেজ দিচ্ছে সমাজকে, যে বার্তা দিচ্ছে, সেটা চাইছে মানুষ, অ্যাকসেপ্ট করেছে। প্রচুর মানুষ আমাকে মেসেজ করছে, মেল পাঠাচ্ছে, তার সঙ্গে ফটো পোস্ট করছে আমাকে, মানে ফটো ট্যাগ করছে। তো সবার মুখে একটাই কথা যে খুব দিদি তুমি খুব ভালো অভিনয় করেছো, ম্যাম তুমি খুব ভালো অভিনয় করেছো, আর মানে গ্রেট ইনফরমেশন, এটা কিন্তু অনেকেই লিখছে। তো এখান থেকে বোঝা যায় যে মানুষ ঝুমুরকে অ্যাকসেপ্ট করেছে আর চাইছে এই ধরনের কন্টেন্ট, এই ধরনের বার্তা চাইছে মানুষ, যাতে সিনেমার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। টিমের সাথে যে নিজেকে আমি যুক্ত করতে পারি, সেই জন্য আমি খুব নিজেকে লাকি ফিল করছি। কারণ বেসিক্যালি এটা তো একটা নারীবাদী সিনেমা, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এখানে অনেক কিছু দেখানো হয়েছে। যে সেই এরকম একটা ভালো ছবির সাথে যে আমি যুক্ত হতে পেরেছি, এই প্রজেক্টটা আমাকে ওই প্রথমে আমাকে অফার করে এই ক্যারেক্টারটার জন্য। তো আমার ক্যারেক্টারটা এতটা অ্যাট্রাকটিভ লাগে, নেগেটিভ চরিত্র, কিন্তু ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং ছিল, তাই কাজটা করে খুব মজা পেয়েছি। অল্প একটু সিন কিন্তু খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, কি বলবো? এটা আমার ফার্স্ট কাজ, আর আমাকে সিলেক্ট করেছিল রাজশ্রী দি। আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। এরকম একটা, আমি হয়তো অল্প সিন, আমি মানে কিছু হয় না যে কিছু মানুষ মারা যাওয়ার পরেও বেঁচে থাকে, তো আমার ক্যারেক্টারটা তাই যে আমি হয়তো অল্প সিনের পর মারা যাই, বাট পুরো মুভিটাতে আমি বেঁচে থাকি, দেখছি আমি বেঁচে থাকি, ঠিক আছে? তো এটা করে আমি মানে ভীষণভাবে আমার প্রাউড ফিল হয়, আমি সত্যি গর্বিত এরকম একটা ঝুমুরের মতন একটা মুভিতে কাজ করছি। মানে আমি সত্যি ভীষণভাবে মানে প্রাউড ফিল করি। আর সবাই যা বলছে যে খুব ভালো হয়েছে, এটা শুনেও নিজেকে ভীষণ ভালো লাগছে। তো এটাই একটা সত্যি জিনিস, যেখানে রাস্তায় চলার পথে মেয়েদেরকে ছেলেরা অনেক সময় ইনসিডিং করে, এই সিনেমাতে দেখা গেছে সেখানে ঝুমুরকে মারামারি করতে দেখা গেছে, কি বলবো? আমি এটাই বলবো, এটা একদমই মানে আমরা নারী আমরাই যে পারি, এই কথাটা একদম সত্যি। আর এটা ঝুমুর না দেখলে বোঝা যাবে না। একদমই আমি বলবো যে ছবিটা সবাই দেখুন, মানে আমরা যদি এখনই সব বলে দিই তাহলে দেখার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনারা প্লিজ হলে গিয়ে দেখুন, যারা দেখেছেন তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলুন দেখার জন্য, আর যারা দেখেননি তারা ইমিডিয়েট দেখুন, ছবিটা দেখুন। ছবিটার মধ্যে রোম্যান্স আছে, বন্ধুত্ব আছে, খুব সুন্দর একটা বন্ধুত্ব আছে, মারপিট, অ্যাকশন, মানে এভরিথিং, মানে যেটার মধ্যে বলে না অল প্যাকেজ সব পেয়ে যাচ্ছি, তো মুভিটাতে পুরো অল প্যাকেজ আছে, সবটা পেয়ে যাবেন। তো অবশ্যই সবাই দেখুন। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.